এই যে ওয়েবসাইটের মধ্যে পোস্ট করলাম, তো এই পোস্টের মধ্যে আমরা একটা ক্লিক এর নামে একটা বাটন রাখছি, ঠিক না? তো এই বাটনের মধ্যে আমাদেরকে লিঙ্কটা দিতে হবে আর কি, একটা লিঙ্ক দিতে হবে, এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। তো এখানে আমরা সবাই জানি যে বর্তমানে হচ্ছে যে সিপিএ মার্কেট প্লেসগুলো থেকে দুই ধরনের লিঙ্ক প্রোভাইড করে আমাদেরকে। বিভিন্ন সব ধরনের মার্কেট প্লেস, সবগুলো মার্কেট প্লেস থেকে দুই ধরনের লিঙ্ক পাওয়া যায় না, কিছু মার্কেট প্লেস থেকে দুই ধরনের লিঙ্ক পাওয়া যায়, আর ম্যাক্সিমাম মার্কেট প্লেস থেকেই এক ধরনের লিঙ্কই পাওয়া যায়। আচ্ছা, তো প্রথমে আমরা লিঙ্কটা আসলে বুঝে নিই, তারপরে আমরা ইউজটা দেখি। আসলে দুই ধরনের লিঙ্ক বলতে একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক, আর আরেকটা হচ্ছে যে স্মার্ট লিঙ্ক। সিঙ্গেল লিঙ্কের বিষয়টা হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা প্রোডাক্টের জন্য হয়, একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য, আর একটা নির্দিষ্ট কান্ট্রির জন্য, ওয়ান কান্ট্রি। এটা আমি এর আগেও বলছিলাম। আর স্মার্ট লিঙ্কের বিষয়টা হচ্ছে যে এমন একটা লিঙ্কই আপনাকে প্রোভাইড করবে, কিন্তু এই লিঙ্কটা হচ্ছে অল কান্ট্রি, অল প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারবেন। আর এবং এটা যে কোনো দেশ থেকে মানুষ আসলেই আপনার আর্নিংটা আসবে। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে এরকম। তো এখন এই স্মার্ট লিঙ্ক বা সিঙ্গেল লিঙ্কের ইউজটা কীভাবে করতে হয়, আমরা যখন কাজ করব তখন কীভাবে ইউজ করতে হয়, তার জন্য আমি একটা গ্রাফিক্যালি আপনাদের তৈরি করে দেখাই, তাহলে আরও ক্লিয়ার হবেন আপনারা। পেইন্ট না, পেইন্টের মাধ্যমে ডিজাইনটা করা যাবে। আচ্ছা, ধরেন এই পেইন্টটা দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ভাই স্ক্রিনটা একটু শেয়ার করেন। স্ক্রিন তো শেয়ার করাই, দেখতে পাচ্ছেন না? কেউ কি দেখতে পাচ্ছেন না? জি ভাই, দেখা যাচ্ছে তো। আচ্ছা, যিনি দেখতে পাচ্ছেন না তাহলে কলটা কেটে আপনি আবার আমাদের সাথে জয়েন করেন, দেখতে পারবেন। আচ্ছা, জাস্ট আমি এটা দেখানোর জন্য আর কি এটা রেডি করছি, আমি জাস্ট আপনাদের দেখাবো ডিজাইনটা, মানে কীভাবে কাজ করে, কীভাবে আমরা ইউজ করবো আর কি লিঙ্কগুলো, গ্রাফিক্যালি দেখাচ্ছি। তো ধরেন আমরা কাজ করতেছি কিছু মার্কেট প্লেসে, এবং কাজ করব এবং মার্কেটিং করব কোথায়, বিভিন্ন ট্রাফিক সোর্স। এটা হচ্ছে আপনার মার্কেট মার্কেট প্লেস। আচ্ছা, ধরেন জাস্ট এটা আপনাদের জাস্ট বোঝানোর জন্য, এটা হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস মানে হচ্ছে কোন কী কী, যেমন সিপিএ গ্রিপ .com, এটা মার্কেট প্লেস না? সিপিএ লিড .com, সিপিএ পার্ল .com, এগুলো হচ্ছে একটা মার্কেট প্লেস। আচ্ছা, এখানে আমরা কাজ করছি, এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রোডাক্ট পাচ্ছি বা প্রোডাক্টের লিঙ্ক পাচ্ছি। আচ্ছা, আর আরেকটা আছে, এটা হচ্ছে যে আমরা ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্স অর্থাৎ যেখানে আমরা মার্কেটিংগুলো করব, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এগুলো আর কি। facebook.com, youtube.com, google.com, ঠিক না? এগুলো ট্রাফিক সোর্স যেখানে আমরা মার্কেটিং করব। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রোডাক্ট পাবো, এখানে আমরা মার্কেটিং করব। মাঝখানে কি প্রসেসটা হবে, মাঝখানে যে প্রসেসটা আমরা ফলো করব সেটা হচ্ছে যে ধরেন মার্কেট প্লেস থেকে আমরা লিঙ্ক পাবো কি দুইটা, ধরেন একটা পাইলাম হচ্ছে সিঙ্গেল লিঙ্ক, আর একটা পাইলাম হচ্ছে আমরা স্মার্ট লিঙ্ক। আচ্ছা, এরপরে এই লিঙ্কগুলোকে আমরা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লিঙ্ক।
এটা হচ্ছে আমাদের স্মার্ট লিঙ্ক। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা। ঠিক আছে, আর এই তো সবার ওভারঅল বিষয়, ঠিক না? এখন কিভাবে ইউজ করতে হয়, ধরেন আমরা মার্কেট প্লেস থেকে যখন সিঙ্গেল লিঙ্ক নিব, তখন এই যে মার্কেট প্লেস থেকে আমরা সিঙ্গেল লিঙ্কটা পাইলাম। সিঙ্গেল লিঙ্ক পাওয়ার পরে এই সিঙ্গেল লিঙ্কটা আমরা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিব, যদি আমরা সিঙ্গেল লিঙ্ক নিয়ে কাজ করি। তারপরে আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে আমরা মার্কেটিং করব কোথায়, এই সব প্ল্যাটফর্মে, নাকি সোজা হিসাব। আচ্ছা, মার্কেট প্লেস থেকে সিঙ্গেল লিঙ্ক নিব, সিঙ্গেল লিঙ্কটা আমাদের ওয়েবসাইটের মধ্যে ওই যে ক্লিক হেয়ার যে বাটন, সেখানে আমরা অ্যাড করব, সেই লিঙ্কটাকে নিয়ে আমরা মার্কেটিং করব, এটা সোজা হিসেব প্রকাশ। আচ্ছা, স্মার্ট লিঙ্কে গিয়ে যেটা করতে হয় যে প্রথমে আপনাকে সিঙ্গেল লিঙ্ক স্মার্ট লিঙ্ক এটা তৈরি করতে হয়। মার্কেট প্লেস থেকে আপনি একটা স্মার্ট লিঙ্ক নেবেন, এই স্মার্ট লিঙ্কটা আপনি সরাসরি এখান থেকে এখানে ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে এখানে অবশ্যই আপনাকে ল্যান্ডিং পেজ লাগবে। তার মানে স্মার্ট লিঙ্ক নিলে আমাকে স্মার্ট লিঙ্কটা ল্যান্ডিং পেজের মধ্যে ইউজ করতে হয়। এবার এই ল্যান্ডিং পেজে যে লিঙ্কটা থাকে, সেই লিঙ্কটাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে হবে। তাহলে আমরা মার্কেট প্লেস থেকে স্মার্ট লিঙ্ক নিব, স্মার্ট লিঙ্ক আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে অ্যাড করব। ল্যান্ডিং পেজটা আমাদের ওয়েবসাইটের ওই যে ক্লিকের যে বাটন, সেখানে আমরা ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিব। তারপর ওয়েবসাইটটাকে নিয়ে মার্কেটিং করব। ধর মানুষ যখন আসবে ঠিক বিপরীতভাবে আসবে। ধরেন আমাকে ইউটিউব মার্কেটিং করলাম, ইউটিউব একজন মানুষ প্রথম ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজে আসবে, ল্যান্ডিং পেজ থেকে সেই স্মার্ট লিঙ্কটা পেয়ে যাবে। আচ্ছা, এবং স্মার্ট লিঙ্ক মানে কার, এই মার্কেট প্লেসের লিঙ্ক। তারপরে আলটিমেট সে আবার মার্কেট প্লেসে চলে আসছে। একইভাবে যখন আমরা সিঙ্গেল লিঙ্কে মার্কেটিং করি তখন দেখাচ্ছি, এই কনসেপ্টটা তো ক্লিয়ার। এবং এইভাবে আমাদেরকে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। আসলে এটা দেখালাম কেন, কারণ হচ্ছে যে আপনি যখন আমি বলবো যে আপনাদের ল্যান্ডিং পেজ ইউজ করতে হবে, ল্যান্ডিং পেজের মধ্যে স্মার্ট লিঙ্ক বসাতে হয়, তখন আবার মানে কনফিউজ হয়ে যাবেন। এই জন্যই মানে সিঙ্গেল লিঙ্ক নিয়ে কাজ করলে এই সিস্টেম, আর স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করলে এই সিস্টেম। ঠিক আছে, আচ্ছা। বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি। চল তাহলে এই অনুযায়ী আমরা কাজটা করি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা প্রথমে হচ্ছে আগে মানে সবার আগে হচ্ছে স্মার্ট লিঙ্ক নিয়ে আমরা কাজ করব, পরে আমরা মানে এই ভেদে আমরা পরবর্তীতে অন্য বিষয় নিয়ে কাজ করব, কিন্তু এখন আমরা স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবো, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, প্রাথমিক। আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রথমে ধরেন যে আপনি প্রথমে সিপিএ গ্রিপ, যেহেতু আমি এটা দেখাচ্ছিলাম তো এখানে দেখাই। কেজন লগ ইন করে দিবেন নাকি? প্রশ্ন করবেন বলেন, আমি এখন লগ ইন করি। আসলে স্মার্ট লিঙ্কটার সুবিধাটা হচ্ছে কি যে আপনার দ্রুত, মানে আমরা তো আসলে যখন মার্কেটিংটা করব তখন আমি তো জানি না যে কোন কান্ট্রি থেকে মানুষ আমার ওয়েবসাইট ভিজিট করবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে কান্ট্রি থেকে করুক আমার ইনকামটা যেন আসে, স্মার্ট লিঙ্ক থেকে আমাদের ইনকামটা বেশি আর ভালো আসবে। কারণ আমি তো এখন স্পেসিফিক মার্কেটিং করতে পারবো, যেমন কিছু কিছু মার্কেটিং আছে স্পেসিফিক করা যায় যে আমি শুধুমাত্র ওই কান্ট্রিতে মার্কেটিংটা করব, আর কিছু কিছু মার্কেটিং আছে স্পেসিফিক করা যায় না। যেমন ধরেন আমি ইউটিউব মার্কেটিং করব, এখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করলাম, এখন ওইখানে তো সিলেক্ট করে দেওয়া যায় না শুধুমাত্র আমেরিকানরা দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না, কারণ আমি তো পেইড মার্কেটিং করছি না, ফ্রি মার্কেটিং করছি। পেইড মার্কেটিং করলে কার বলে দেওয়া যায় যে আমি শুধুমাত্র আমেরিকানরাই দেখবে আর কেউ দেখবে না। কিন্তু তো আবার যেমন ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, এখানে আপনি স্পেসিফিক করে দিতে পারবেন যে আপনি শুধু আমেরিকানদের কাছে মার্কেটিং করেন, আমেরিকান গ্রুপে ঢুকলাম, আমি শুধুমাত্র আমেরিকান গ্রুপে মার্কেটিং করছি, আমেরিকানদের হলে শুধুমাত্র আমেরিকানদের কাছেই মার্কেটিংটা করতে পারছি। তো এই জন্য এই দুইটাই আমাদের দুই ক্ষেত্রে ভালো। যেমন ইউটিউব মার্কেটিংয়ের জন্য স্মার্ট লিঙ্কটা ভালো, আবার ফেসবুক মার্কেটিংয়ের জন্য সিঙ্গেল লিঙ্কটা ভালো। বুঝতে পারছি? কিন্তু স্মার্ট লিঙ্কটা হয় কি যে যে কোনো দেশ থেকে মানুষ
আসলেই আপনার আর্নিংটা আসে, সেটা যে কান্ট্রি থেকেই আসুক। আর আমাদের তো প্রাথমিকভাবে মেনলি ফোকাস ফ্রি মার্কেটিং, ঠিক না? তো ফ্রি মার্কেটিং করতে গেলে স্মার্ট লিঙ্কটা বেস্ট, এবং এটা মোটামুটি 2018 সালে আসে, এবং 18 সাল পর থেকেই আপনার মোটামুটি এটা খুব ভালো কাজ করছে আর কি। এবং মানে যে সকল প্ল্যাটফর্মে এই ধরনের স্মার্ট লিঙ্ক আছে, সেই প্ল্যাটফর্মগুলোতে কাজ করা মানুষের সংখ্যা বা বলেন যে ইনকাম সব কিছু মিলাই ভালো। আচ্ছা, তো ধরেন আমি সিপিএ গ্রিপ দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি, আমি একটা বুঝলে আপনি সবগুলো বুঝতে পারবেন, সবগুলো প্ল্যাটফর্মেই একই সিস্টেম। তো ধরেন আপনারা cpagrip.com-এ আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এখানে এখানে আসার পরে আপনারা যদি এখান থেকে চলে যান, যে এখানে আছে মনিটাইজেশন টুলস নামে একটা দেখতে পাচ্ছেন। সিঙ্গেল লিঙ্ক নিলে তো আমরা জানি, ঠিক না? সিঙ্গেল লিঙ্ক কীভাবে নিতে হয়, এই যে অফার টুলসে ক্লিক করার পরে মাই অফার্সে যাওয়ার পরে আপনারা এখান থেকে যেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, জাস্ট স্পেসিফিক ওই প্রোডাক্টের উপর ক্লিক করলে একটা তারা লিঙ্ক দিয়ে দেয়, ওই লিঙ্কটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক। যদি আমরা কখনো সিদ্ধান্ত নেই যে আমি সিঙ্গেল লিঙ্কটা নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন স্পেসিফিক সিঙ্গেল প্রোডাক্ট, ওই প্রোডাক্টের উপর ক্লিক করলে তারা লিঙ্ক দিয়ে দিবে আপনাকে, আর ওই লিঙ্কটা হচ্ছে ওই প্রোডাক্টের লিঙ্ক, অনলি ফর সিঙ্গেল লিঙ্ক। তাহলে আমরা এই সার্কেলে সিঙ্গেল লিঙ্ক যদি পেয়ে যাই, তাহলে আমরা ওয়েবসাইটের মধ্যে ডাইরেক্ট বসাই দিই, মার্কেটিং শুরু করে দিব, তখন আমাদের আর এখানে কোনো ভেজাল নাই। আচ্ছা, কই আসে না কেন? আচ্ছা, সিঙ্গেল লিঙ্কটা বুঝি না, মানে ইন্টারনেট চলে গেছে নাকি আবার? না আছে তো, এই যে ওকে। তো এরপরে হচ্ছে আমরা যে আচ্ছা এটা আসতে থাকুক, আমরা স্মার্ট লিঙ্কটা দেখি। স্মার্ট লিঙ্ক কীভাবে বানাতে হয়? স্মার্ট লিঙ্ক বানানোর জন্য প্রথম মার্কেট প্লেস এটা লগ ইন করলাম, লগ ইন করার পর এখান থেকে চলে যাবো কোথায়, এই যে মনিটাইজেশন টুলস থেকে কন্টেন্ট লকার, ইউআরএল ফাইল লকার, ভিডিও লকার, অনেকগুলো আছে। তো আমরা এখান থেকে ইউআরএল ফাইল লকার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে ক্রিয়েট নিউ ইউআরএল লকার, জাস্ট এখানে ক্লিক করব, ক্রিয়েট নিউ ইউআরএল লকার। ক্লিক করার পরে আই এগ্রি দেন কন্টিনিউ। হ্যাঁ, এই যে ক্লিক করছি কোথায়, ইউআরএল ফাইল লকার, জাস্ট আই এগ্রি কন্টিনিউ। আমরা ভিডিও দিয়ে দেখে দেখে আস্তে আস্তে করবেন, সমস্যা নেই, মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, তারপরে এখানে বলছে যে অনেকগুলো স্টেপ আছে, তো প্রথমে চলে যাবো টেমপ্লেটে যাওয়ার পরে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এই টেমপ্লেটটা সিলেক্ট করবেন মিনিমাল, এই টেমপ্লেটটা আপনারা সিলেক্ট করবেন মিনিমাল। তো সেট করলে এরকম চলে আসবে, প্রথম টেমপ্লেটটা সেট করে নেবেন, এই যে মিনিমাল টেমপ্লেট। আচ্ছা, এরপর আমরা চলে যাবো জেনারেলে। তো এখানে বসে নাম দেওয়ার জন্য, তো নামটা আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। ধরুন আমি দিলাম 219, যাই দেন আপনি, সমস্যা না। এখানে আছে বিং ডাউনলোড, এখানে দিবেন হচ্ছে ভেরিফাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে বলছে যে লকেট ইউআরএল, এখানে আপনার ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করবেন না, সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। ধরেন এই ওয়েবসাইটে আপনি ব্যবহার করবেন, তাহলে এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এরপরে এখানে বলছে শো অফার, এখানে দিয়ে দিবেন 5। এর মানে হচ্ছে যে এখানে ক্লিক করলে এখানে 5টা অফার শো করবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ফন্ট আছে, ফন্ট আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, বা যা থাকলো অফার সাইজ, মানে লেখাটা একটু বড় করে দিবেন, বড় করে দিলেন। এখানে আছে অ্যাক্সেস টাইম, এটা দিবেন ফরএভার, এই যে ফরএভার, হ্যাঁ, মানে আনলিমিটেড টাইম। ওকে, তো দেন আমাদের কাজটা কমপ্লিট, মানে আমাদের ল্যান্ডিং এটা বানানো কমপ্লিট, স্মার্ট লিঙ্ক বানানো কমপ্লিট। জাস্ট এখানে সেভ দিয়ে দিব। তো সেভ দিয়ে দিলেই তারা এখন 219 নামে আমাকে একটা, এই যে 219 নামে আমার এই ডোমেনের আন্ডারে 5টা অফার দিয়ে একটা লিঙ্ক আমাকে দিয়ে দিবে, এই যে গেট লিঙ্ক ক্লিক করলে আমি একটা লিঙ্ক পেয়ে যাব, এই যে লিঙ্ক পেয়ে যাচ্ছি। এই লিঙ্কটা হচ্ছে আমার স্মার্ট লিঙ্ক, এই মার্কেট প্লেসের একটা স্মার্ট লিঙ্ক। এখন এই মার্কেট প্লেসের আমি যেই প্রোডাক্টেই কাজ করি না কেন, আমি সেখানে এই লিঙ্কটা ব্যবহার করলেই হবে, একটা লিঙ্ক ব্যবহার করলেই হবে। আচ্ছা, আপনি ওখানে 5টা দিছিলেন না? 5 এর জায়গায় যদি 10 দিতেন তাহলে কি? 10 দেওয়ার অপশন নাই তো, সর্বোচ্চ 6টা দেওয়ার অপশন আছে। 10টা দিলে 10টা শো করতো। বারবার এই লিংক তো ক্রিয়েট করার দরকার নেই। না, অনলি ওয়ান, একটা মার্কেট প্লেসে একবার করলেই হয়। যদি কোনো ধরেন কখনো যদি কোনো সমস্যা হয়, লিঙ্ক যখন কাজ করছে না বা কোনো ঝামেলা হচ্ছে, তখন আপনি চেঞ্জ করে একটা বানিয়ে নিলেন, কিন্তু একবার করলেই হয়, বারবার করার দরকার হয় না। তাহলে স্মার্ট লিঙ্ক কীভাবে বানাতে হয়, এইভাবে জাস্ট বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে কপি করে আপনি লিঙ্কটা রেখে দিলেন। তাহলে ভিডিও দেখে দেখে আপনারা ঠিক যেভাবে বললাম, এইভাবে একটা স্মার্ট লিঙ্ক আপনারা বানিয়ে নেবেন।
শুধুমাত্র মনে করেন আমি তো দেখালাম সিপিএ গ্রিপ, এখন আপনি ভাবলেন যে আমি সিপিএ বিল্ডে করব, বা ধরেন আমি অন্য কোনো মার্কেট প্লেসে করবো, কীভাবে করবেন? তাহলে এটা করার জন্য এই প্রত্যেকটা মার্কেট প্লেসের পারপাস আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আপনি যেই মার্কেট প্লেসেই বানাবেন কোনো সমস্যা না, এখন জাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন যে কীভাবে বানাতে হবে। কিন্তু এই যে আমি যা দেখালাম সিস্টেম একই। হ্যাঁ, এই ভিডিওটা তো পাবেনই, পাশাপাশি হচ্ছে আমি তো ক্লাসের ভিডিও দিয়ে দিব, পাশাপাশি আমাদের মার্কেট প্লেসে যে আমাদের ওয়েবসাইটে আপনি ধরেন এখানে গেলেন, যাওয়ার পর ভিডিওতে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করতে পারেন। ধরেন যে আপনি সিপিএ বিল চাচ্ছেন, তাহলে এখানে সিপিএ বিল লিখবেন, সিপি বিল লিখে সার্চ দিলেই হবে। বা আপনি যে এই সিপি বিল্ডের ল্যান্ডিং পেজ, তারপরে এই যে কন্টেন্ট লকার মানে হচ্ছে স্মার্ট লিঙ্ক। হ্যাঁ, এই যে স্মার্ট লিঙ্ক, এই যে কীভাবে স্মার্ট লিঙ্ক বানাতে হয়, ঠিক আছে? এই ধরনের বিষয়গুলো এখানে সব পেয়ে যাবেন আর কি। ধরেন যে আপনি অন্য কোনো মার্কেট প্লেস সার্চ দিলেই ওই চলে আসবে, এই ভিডিওগুলো দেওয়া আছে আর কি, ঠিক আছে? কারণ সবগুলো তো ক্লাসের মধ্যে আসলে দেখানো সম্ভব না। প্রসেস একটাই একই প্রসেস। আপনি আগে এটা দিয়ে প্র্যাকটিস করবেন, সিপিএ গ্রিপ দিয়ে আগে প্র্যাকটিস করবেন, তারপর আপনি অন্য ট্রাই করবেন, যেহেতু আমি এটা দেখাচ্ছি আপনাকে। ওকে, তাহলে এখন কি আমরা স্মার্ট লিঙ্ক বানাতে পারবো বাসায় বসে ভিডিও দেখে দেখে? আচ্ছা, ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা লিঙ্কটা পেয়ে গেলাম। এখন লিঙ্কটা আমরা কীভাবে এই ল্যান্ডিং পেজের মধ্যে ইউজ করবো? ল্যান্ডিং পেজ কোথায়? আসলে ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা স্পেশাল পেজ একটা প্রোডাক্টের উপরে। তো আমরা আপনাদের ওয়েবসাইটের মধ্যে ওই যে /c দিছি না, ওইটা মূলত একটা ল্যান্ডিং পেজ, প্রত্যেকটা প্রোডাক্টের উপর ল্যান্ডিং পেজ, ঠিক আছে? তো ওখানে তো শুধুমাত্র গিফট কার্ডগুলো আছে, যখন আমরা আপনাদের গেম দিব, গেমের ল্যান্ডিং পেজ দিয়ে দিব, যখন মনে করেন হাউস দিব, তার হাউসের ল্যান্ডিং পেজ, বিভিন্ন যে প্রোডাক্টগুলো দিব ল্যান্ডিং পেজগুলো আপনাদেরকে দিয়ে দিব আর কি। তো এখানে আপনারা যদি এই ল্যান্ডিং পেজগুলো কীভাবে আপনারা দেখতে পারবেন এবং কীভাবে এই ল্যান্ডিং পেজের মধ্যে লিঙ্কটা সেট আপ করবেন, সেই কাজটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এই শিট অনুযায়ী হচ্ছে এই যে ল্যান্ডিং পেজের মধ্যে স্মার্ট লিঙ্ক তো পাইলাম, মার্কেট প্লেস থেকে স্মার্ট লিঙ্ক পাইলাম, ঠিক না? এখন এটা আমি এখানে কীভাবে ব্যবহার করব? আচ্ছা, এটা ব্যবহার করার জন্য আপনারা, এবং এটা একবার ব্যবহার করলেই হবে, একবার দিয়ে দিলেই হবে লিঙ্ক আপটা। ধরেন আমি যে ওয়েবসাইটে কাজ করছিলাম জাকারিয়া ভাইয়ের, সেটাই দেখি। তো আপনারা যখন ওয়েবসাইট পেয়েছেন, তো ওয়েবসাইটের মধ্যে সি প্যানেল পাইছেন না? আচ্ছা, তো ওয়েবসাইটের মধ্যে সি প্যানেলটা লগ ইন করবেন, এই সি প্যানেলটা লগ ইন করবেন। প্রথমে আপনি আপনার ওয়েবসাইটের সি প্যানেল লগ ইন করবেন, ঠিক আছে? এই সি প্যানেলটা লগ ইন করলাম, সি প্যানেল দিয়ে দিলাম। এখন ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলছে, তাহলে আপনি আপনার ওয়েবসাইটের সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেন। এই যে সি প্যানেল লগ ইন করে ফেললাম। তো প্রথম সি প্যানেল লগ ইন করে নিতে হবে। সি প্যানেল লগ ইন করার পরে আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে যে ফাইল ম্যানেজার। এই যে একটু স্ক্রল করে দেখতে পারবেন ফাইল ম্যানেজার। যদি এখানে খুঁজে না পান, তাহলে এখানে সার্চ দিবেন যে ফাইল, বা এখানে সার্চ দিবেন ফাইল। ফাইল লিখলে তো ফাইল ম্যানেজার চলে আসবে, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করলেই হবে, ফাইল ম্যানেজারে চলে যাবে। যে ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেছে। ফাইল ম্যানেজারের মধ্যে আসার পরে এখানে দেখবেন অনেকগুলো ফোল্ডার আছে, কিন্তু এখানে যাবেন পাবলিক HTML, এই পাবলিক FTP আছে, এখানে যাবেন না, কিন্তু যাবেন পাবলিক HTML, এইটাতে স্পেসিফিক এটাতেই যাবেন। যাওয়ার পরে দেখবেন এই যে একটা ফোল্ডার দেওয়া আছে নাম সি, ওই যে স্ল্যাশ যা লিখলে আসছে ওইটা আর কি, আর কারো সি কারো ডি হতে পারে। তো সির মধ্যে সিটা ওপেন করবেন। ওপেন করা দেখবেন ওই যে আমরা যে গিফটগুলো আপনাদেরকে লিস্ট দিছি না, এই লিস্টটা এখানে কিন্তু আছে, দেখছেন? এই যেগুলো সব লিস্ট, এই দেখেন, এটা অ্যামাজন, ইবে, ইশপ, ফ্যাশন নোভা, গুগল প্লে, HBO, দেখছেন? প্রত্যেকটা প্রোডাক্ট এখানে দেওয়া আছে। কিন্তু এই যে ইন্ডেক্স, এগুলো কিন্তু প্রোডাক্ট না। যেগুলো আপনারা খেয়াল করবেন যে কোনগুলো প্রোডাক্ট, এই যে এক্সবক্স, এগুলো প্রোডাক্ট, এটা প্রোডাক্ট না। আবার এই তিনটা প্রোডাক্ট না, এই 5টা প্রোডাক্ট না, আর বাকিগুলো সব প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন কি করবেন? এই পটের উপরে যাবেন, মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। আমি আবারও দেখাচ্ছি, যাব মাউসের রাইট বাটনটা ক্লিক করব, এডিট, তারপর আবার এডিট, দুইবার আমরা এডিট করব। এডিট করার পরে দেখবেন কোড চলে আসছে এরকম, যে কোডটা এখানে একটা ফাঁকা জায়গায় ক্লিক করব, কন্ট্রোল F দিয়ে দিব, কন্ট্রোল F লিখবো যে আইফ্রেম, এই যে আইফ্রেমের মধ্যে আমরা দেখব এই যে SRC ইকুয়াল ডাবল কোটেশন, হ্যাঁ, এই যে এটা একটা কমা দেওয়া আছে, কোটেশন দেওয়া আছে। এই কোটেশনে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, দেখছেন? এই লিঙ্কটা অন্য মানুষের লিঙ্ক,
অন্য মানুষের স্মার্ট লিঙ্ক। আপনি কি করবেন, এই লিঙ্কটা এখান থেকে ডিলিট করে দিবেন, দিয়ে আপনি আপনার যে লিঙ্কটা আছে না স্মার্ট লিঙ্কটা, আপনি আপনার স্মার্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন, বাস হয়ে গেল। মনে করেন এটা এটা কিসের মধ্যে হলো, অ্যামাজনের মধ্যে হয়ে গেল, অ্যামাজনের কাজটা শেষ। এইভাবে একই লিঙ্ক আপনি ইবে, এই যে এডিট, আবার এডিট, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল এফ, আই ফ্রেম, তারপর এসআরসি সোর্স, এর মধ্যে এই যে লিঙ্ক দেওয়া দেখছেন, চেঞ্জ করে দিলাম 2-3 মিনিট। আচ্ছা, এই যে এসআরসি সোর্স, হ্যাঁ, সোর্সের মধ্যে আমরা এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম, একই লিঙ্ক কিন্তু। আচ্ছা, অনেক সময় হতে পারে আপনাদের এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন আপনারা, যদি অনেক সময় হয়, সেটা হচ্ছে যেমন লিঙ্কটা দিচ্ছেন দেখুন এই কমাটা ভেঙে এরকম নিচে চলে আসছে, তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে আবার কি করতে হবে, এখানে যে এই যে কমা ঠিক করে দিতে হবে, মানে এরকম যেন, হ্যাঁ এরকম যেন থাকে স্পেসিফিক। অনেক সময় এরকম হয়ে যায় যে করতে গিয়ে, বা ধরেন যেটা ডিলিট করে দিয়েছেন, তাহলে কিন্তু আবার এখান থেকে দিতে হবে সেটা, কারণ কোটেশনের মধ্যে না থাকলে কিন্তু এটা কাজ করবে না। এই জন্য একটু আস্তে আস্তে দেখে দেখে করবেন যেন কোটেশনটা রিলেট না হয়ে যায়। আচ্ছা, দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে এইভাবে আপনি এখানে যতগুলো প্রোডাক্ট আছে বর্তমানে, সমস্ত প্রোডাক্টের মধ্যে এইভাবে একই স্টাইল, এডিট, আবার এডিট, কন্ট্রোল এফ, আই ফ্রেম, দেন সোর্স ইকুয়াল টু লিঙ্ক, এই লিঙ্কটা চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছি কিনা? বেস্ট, একই কাজ প্রত্যেকটা। তাহলে এখানে কিন্তু এইগুলো কিন্তু প্রোডাক্ট না, ফেবি আইকনগুলো প্রোডাক্ট না, আর এই ইন্ডেক্স এই পর্যন্ত আর কি, এক্সবক্স পর্যন্ত, প্রত্যেকটার মধ্যে একইভাবে চেঞ্জ করে দিবেন। এটা যেটা দিছেন, যদি এটা মুছেও যায়, আবার দিলেই হবে, না তাহলে সেভ নিলে তো সেভ হবে না, মনে হয় সেভ হবে, সেভ হয়ে যাবে। হ্যাঁ সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে, কিন্তু হচ্ছে যে ওটা ওইখানে কোডিংয়ে ভুল থাকার কারণে ওখানে কাজ করবে না। ঠিক আছে, এটা এইভাবে চেঞ্জ করে দিবেন, বাস তাহলেই হলো। তাহলে এখন এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যে আপনাদের যে ল্যান্ডিং পেজটা আছে একটা স্মার্ট লিঙ্ক বানিয়ে প্রত্যেকটার মধ্যে লিঙ্ক চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে, আর 6টা প্রোডাক্ট অ্যাড করে দেওয়া। এখন শোনেন, আচ্ছা এখন ক্লিয়ার হয়নি কিন্তু, তাহলে আমরা এখানে এই পর্যন্ত কমপ্লিট করলাম, ল্যান্ডিং পেজ পর্যন্ত, ঠিক না? তাহলে স্মার্ট লিঙ্ক তৈরি করলাম, সেটা ল্যান্ডিং, এখন ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দেওয়া লাগবে না? আচ্ছা, তাহলে ধরেন এই যে লিঙ্কগুলো আমরা তৈরি করলাম, তাহলে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের যে নাম, ধরেন কই গেল এই ওয়েবসাইটের নাম, এখানে /c নাকি স্লি দিয়ে তো আপনার শো করবে। তো ধরেন আপনি এখন কি করবেন, আপনি একটা পোস্ট করছেন অ্যামাজন গিফট কার্ডের উপরে, ঠিক আছে, এই যে অ্যামাজন গিফটের পোস্ট করছেন, এই যে লিঙ্ক, এখন লিঙ্কটা কিসের লিঙ্ক দিবেন, তাহলে অ্যামাজন গিফট কার্ডের লিঙ্কটা দিবেন। তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনি চলে আসবেন এইখানে সির মধ্যে, আসার পরে এখানে অ্যামাজন গিফট কার্ড, এই যে অ্যামাজন গিফট কার্ড ক্লিক করবেন, গেটস ইওর নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে লিঙ্কটা পাওয়া যায়, এটা কিন্তু শুধুমাত্র অ্যামাজন গিফট কার্ডের লিঙ্ক, এই যে লিঙ্কটা না, শুধুমাত্র অ্যামাজন গিফট কার্ডের ল্যান্ডিং পেজের লিঙ্ক, এটা অ্যামাজনের লিঙ্ক অনলি। আচ্ছা, তবে লিঙ্কটা কী করলাম, কপি করলাম, এই লিঙ্কটাকে আমরা এখন আমাদের ওয়েবসাইটের এই ক্লিক হেয়ার বাটনের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই যে অ্যাপ্লাই দিয়ে দিলাম, লিঙ্ক হয়ে গেল। এখানে ক্লিক করলে মানুষ ওই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে, দেখেন, হ্যাঁ আমি সাইটটা দেখাচ্ছি, ধরেন আমি ভিউ করছি পোস্টটা, মানে এই অ্যামাজন গিফট কার্ড একজন মানুষ দেখছে, এখন দেখা যাচ্ছে কার ভালো এই লিঙ্ক, মানে সে প্রোডাক্ট নিতে চাচ্ছে, সেখানে ক্লিক করলো, ক্লিক করলে দেখেন এখানে আমি ক্লিক করলাম, এই যে আমার অ্যামাজন গিফট কার্ড ল্যান্ডিং পেজ চলে আসছে, এই যে দেখছেন। এবং এখানে যদি আসে দেখেন, এখানে ক্লিক করলে ওই যে আমরা বসাইছি না সিপিএ গিফট থেকে লিঙ্কটা, স্মার্ট লিঙ্কটা দেখেন, এখানে স্মার্ট লিঙ্কটাও দেখা যাবে, ওই যে ভেরিফাই লেখাটা থাকবে এখন এখানে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমরা তো ওই একই লিংক সবগুলো প্রোডাক্টের উপরেই পেস্ট করেছি, তাহলে এখানে যে যেই প্রোডাক্টটা চাচ্ছে তার কাছে সেই প্রোডাক্টটাই শো করবে অটোমেটিক। এটাই হচ্ছে স্মার্ট লিঙ্কের কারিশমা, এবং এটা কান্ট্রি অনুযায়ী, এই যে দেখছেন শো করছে না, ওই যে হেরফের লিখলাম শো করছে, এটা করে ভেরিফাই কে করবে? আমি করব না, যে এটা আমরা, এটা আপনি করবেন না, আপনার যতটুকু বললাম এতটুকুই করবেন। এই ভেরিফাই করলে তো আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, আর এটা তো নিজে করা যাবে না, আপনি যদি নিজেরটা নিজে করেন তাহলে তো অবৈধ হয়ে গেল না। আর এটা যে ঘুরতেছে সমান একটা পর একটা, এখন কাজলদের যে না, এই যে এই জিনিসটা অ্যানিমেশনের মতন ঘুরতেছে, এটা কি আমাদের করতে হবে নাকি এটা
এটা ঘোরানো যাবে এখান থেকে, আপনারা চাইলে করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এইভাবে হচ্ছে আপনি যখন, আমি এই বিষয়টা ক্লিয়ার করি, Wait, এটা অটোই ঘুরবে, এটা অটোই ঘুরবে, এটা অটো কাজ করবে কোডিং এরকম। ধরেন আপনি এখন কাজ করছেন কি এক্স বক্সের উপর, তাহলে এক্স বক্সে যখন লিঙ্কটা করবেন তখন কীভাবে করবেন? তাহলে ধরেন এই যে এক্স বক্সে ক্লিক করবেন, গেটস ইউর নাও। তাহলে এই যে লিঙ্কটা পাইলেন, এটা এক্স বক্সের লিঙ্ক। তখন এই লিঙ্কটা কপি করে আপনি কোথায় বসাবেন? আপনি আপনার ওই যে এক্স বক্সের যে পোস্ট করা আছে না, যদি এখানে থাকে আর কি এক্স বক্স, এইটা ধরেন এক্স বক্স, ঠিক আছে? তাহলে এক্স বক্স পোস্টের মধ্যে ওই ক্লিকারের মধ্যে এক্স বক্সের লিঙ্কটা দিয়ে দিবে। এই যে ক্লিকারের মধ্যে ডাবল কপি একসাথে নিলাম, তারপর এই যে লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্ক বাটনে ক্লিক করলাম, লিঙ্কটা দিয়ে দিলাম, পেজ দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তাহলে এই যে আমি যে শখটা আঁকাইলাম, তাহলে এবার ফাইনালি কিন্তু এই পর্যন্ত চলে আসলাম আমরা। যে এখন মার্কেটিং করলেই মানুষ এই ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজ থেকে স্মার্ট লিঙ্ক, ওই যে সিস্টেমে দেখালাম পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি বিষয়টা? এই জন্যই শখটাকে আঁকাই নিলাম, নাহলে আপনারা বুঝতেন না যে কোথায় কোন যাচ্ছে, কি করছে, ঘিজিবিজি মনে হতো আর কি। ক্লিয়ার ব্যাপারটা? ভাইয়া এখন অফারটা পাশাপাশি করতে বাসায় পেরেছি কাজ ভাইয়া। করলে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, অনলাইনে কি বললেন? বুঝি না, প্রশ্ন করেন। ভাইয়া অফারটা